শোনো, আমাদের এই চুক্তির বলে যে বিষয়গুলো সবসময় খেয়াল থাকতে হবে সেটি হলো, কেউ কারো বনে আক্রমণ করা যাবে না, আর কেউ কারো শাসনভারে হস্তক্ষেপ করতে পারবে না। আরেকটা বিষয় আমি ভেবে দেখলাম, এই বিষয়টা আমাদের মধ্যে হলে ভালোই হয়। কোন বিষয়? এই যে আমার বন আর তোমার বন উন্মুক্ত করে দেওয়া হবে। আমার বনের পশু পাখি তোমার বনে, তোমার বনের পশু পাখি আমার বনে শান্তিতে বিচরণ করবে। এতে করে তাদের মানসিক বিকাশও বৃদ্ধি পাবে এবং মনের যে ভয়টা ছিল সেই ভয়টাও দূর হবে। বিষয়টা খারাপ বলিসনি, কিন্তু তুই যে এই শর্তগুলো দিলি, এগুলো কি তুই পালন করতে পারবি নাকি শুধুই বুলি ছাড়ছিস? দেখো, আমি তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমি সমাধান চাই বলেই। তা না হলে তোমার সাথে এখানে আমি বসতাম না, আর এইসব সিদ্ধান্ত তোমার সাথে আলোচনা করতাম না। বুঝেছি বুঝেছি, তাহলে সেটাই হোক। তুই আজকে থেকে আমার বনে আক্রমণ করবি না, আর আমি আজকে থেকে তোর বনে আক্রমণ করব না। দুইজনের শাসনভার দুইজন পরিচালনা করব। আর আমার বনের পশু পাখি তোর বনে, তোর বনের পশু পাখি আমার বনে বিচরণ করবে। এতে করে কেউ কারো পশু পাখির উপর আক্রমণ করবে না, তারা শান্তিতে বিচরণ করবে। তাদের ভেতর থেকে ভয়টাও দূর হবে। তারা একটা অফুরন্ত জায়গা পাবে যেখানে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। কথাটা মনে রাখিস। তবে একটা কথা খেয়াল রাখবি সব সময়, তিল থেকে যদি তাল হয় তাহলে কিন্তু তোদের মাথা সরাসরি মাটিতে পড়ে যাবে। তোমার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম। তুমিও যদি তিল থেকে তাল করো, তাহলে যেদিন এই কাজ করবে তার পরের দিনই হবে তোমার জীবনের শেষ দিন। ঠিক আছে, কথা তাহলে এটাই রইলো। তোরা দুইজন থাক, আমি এখন যাই। এরপর ডাকুবাঘ সেখান থেকে চলে গেল, আর ডাকু শিয়ালের সেনা ডাকু শিয়ালকে বলল, ওস্তাদ, এত সহজে যে ওকে রাজি করাতে পারবেন সেটা ভাবিনি। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এখন থেকে শুধু রং বেরঙের খাবার খাবেন। হ্যাঁ, আগে খেয়ে নিজেকে তরতাজা করুন, কারণ ওর সাথে তো আপনার যুদ্ধ করতে হবে। ঠিক বলেছিস, চিন্তা করিস না, আমি খুব দ্রুত ওকেও হত্যা করব। শুধু হত্যাই করব না, ওকেও পুড়িয়ে খাবো। যেটা আপনার ইচ্ছা, তবে আগে ওর বনটাকে খালি করুন। ওটা তো করবই। এরপর ডাকু শিয়াল ও তার সেনা সুন্দরবনে তার নিজ ডেরাতে ফিরে গেল। আর এইদিকে ডাকুবাঘ তার বনে গিয়ে তাদের সকল পশু পাখিদের বাড়ি বাড়ি গিয়ে বিষয়গুলো সব খুলে বলল, যাতে করে সকলে শান্তিপূর্ণভাবে বনে বসবাস করতে পারে, কারো ভিতরে যাতে কোনো প্রকার ভয় কাজ না করে। শুনেছো সিংহ ছানা, শুনেছো তোমার বাবা কি বাসায় আছে? না আঙ্কেল, বাবা তো বাসায় নেই, এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। শোনো বাবা, তোমার বাবা আসলে বলবে আমি এসেছিলাম। ঠিক আছে আঙ্কেল, বলবো। আর হ্যাঁ শোনো, তোমরা আজকে থেকে বনে সুন্দরভাবে ঘোরাঘুরি করবে, খেলাধুলা করবে, কেউ আর তোমাদেরকে আক্রমণ করবে না। কি বলেন আঙ্কেল, সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। আমি একটু আগে ওই সকল শত্রুদের সাথে কথা বলে এসেছি। তারা আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আর বলেছে তারা আর কখনো আমার বনে আক্রমণ করবে না। বিনিময়ে আমরাও তাদের বনে আক্রমণ করব না। এই কথাগুলো তোমার বাবাকে বলে দিও। ঠিক আছে আঙ্কেল, তবে আঙ্কেল একটা কথা ছিল, ওরা শুনেছি খুবই শয়তান। ওরা কি এখানে কোনো ফোন দিয়ে এঁটেছে? যদি ফোন দিয়ে এঁটে থাকে তাহলে কিন্তু আপনিও বিপদে পড়বেন। হা হা হা, আমার বনের ছানা তুমি, তোমার মেধাও কত প্রখর আমি একবার চিন্তা করি।
বেঁচে থাকো বাবা, অনন্তকাল বেঁচে থাকো। আমার মৃত্যুর পর এই বন তো তোমরাই দেখাশোনা করবে, তাই তোমাদের প্রচুর জ্ঞানের অধিকারী হতে হবে। তুমি ঠিক ধরেছো বাবা। ওই শয়তান যে কোনো রকম ফন্দি করবে না সেটা নিয়ে আমি নিশ্চিত নই। ওই শয়তান যদি কোনো ফন্দি করে সেই খবরও আমি খুব দ্রুত পেয়ে যাব। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা শান্তিপূর্ণভাবে বসবাস করো। আর হ্যাঁ, আরেকটা চুক্তি হয়েছিল।